আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। আর সকাল সকাল দেখেন বাজার থেকে অনেকগুলো মাছ আর সবজি নিয়ে আসছে, আর এগুলো এখন আমি নিজে হাতেই সব রেডি করব। এই তো এখানে মাছ নিয়ে আসছে, দেখি কি কি মাছ, তেলাপুয়া মাছ আর সরপুঁটি মাছ। আর এই মাছগুলো এখন আমি ধোয়ার জন্য আমাদের আঙিনায় চলে যাব। আর এটা কিন্তু আমাদের পিছনের আঙিনা। আর এখানে আমি মাছগুলো ধোয়ার জন্য চলে আসছি, আর বৃষ্টিতে মাছ ধোয়া শানটা শ্যাওলা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব, কারণ এগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে। আর এই তো মাছের ভিতরে যদি ফুলকা থাকে তাহলে তো আমরা কখনোই খাবো না। আর এগুলো এখন আমি ফেলাই দেবো, দিয়ে মাছগুলোকে কেটে নেব। আর মাছগুলোকে কেটে নেওয়ার পরে আমি দুপুরে কী রান্না করব সেটাই চিন্তা করতেছি। তাই তো ভাবলাম এই মাছ দিয়ে রান্না করব। তো না, এই মাছ দিয়ে আজকে আমি রান্না করব না। এরপর আমি লাউটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, আর লাউটা কাটা শেষ হলে আমি চলে যাব রান্নাঘরে। আর আমি আজকে রান্না করব লাউটা বড় মাছ দিয়ে। আর এই মাছটা হচ্ছে কাতল মাছ। এই মাছটা দিয়ে লাউটা রান্না করলে মনে হয় অনেক মজা হবে। এই তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিলাম, এরপর এখানে আমি সব ধরনের বাটা ঘষা দিয়ে দেব। দিয়ে আমি এখন এই মশলাটাকে আগে কষিয়ে নেব, কারণ মশলাটা না কষাইলে তরকারিতে মজা আসবে না। তাই তো আমি মাছটা কষাচ্ছি। আর বড় মাছ সবসময় একটু আদা রসুন জিরে বাটা দিলে আরও সুন্দর হয়। এই তো এখন আমার মশলাটা ভুনা হয়ে যাবে, এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলোকে দিয়ে আবারও আমি আস্তে 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 কষিয়ে নেব, কারণ এখানে আরেকটু আমি এর মধ্যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাটা নতুন বের হয়েছে, খাইতে মনে হয় ভালোই লাগবে। আর আমরা প্রতিটা তরকারিতেই ধনিয়ার পাতা ব্যবহার করে থাকি। এই তো এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু হালকা পরিমাণে ঝোল দিয়ে দেবো। আর ঝোল দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিয়ে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। সেরে নেওয়ার পরে আমি আবার এসে দেখি আমার মাছগুলো হয়ে গেছে। এরপরে একটু আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। আর বরাবরে আমি কিন্তু মাছের কষানে একটু জিরার গুঁড়া না দিলে হয়তো বা আমার কাছে আঁশটা গন্ধ করে, এজন্যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে আমার মাছ কষা হয়ে গেল। এরপরে এখন আমি রান্না করব লাউটা। আর লাউটা আসলে আমাদের নবীর কিন্তু প্রিয় খাদ্য ছিল, আর সব সময় আমরা লাউটা খেয়ে থাকি। লাউটা অনেক মজা লাগে। আর যদি হয় বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও কথাই নেই। এই তো আমি এখানে লাউটা এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঝোল দিয়ে দেবো না, কারণ লাউটা যদি ভালো হয় তাহলে এমনিতে থেকেই ঝোল উঠে আসবে। এই তো আমার লাউটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন মাছগুলো দিয়ে দেবো, কারণ লাউটাতে কিন্তু আমার ঝোল দিতে হয়নি, লাউটা এমনিতেই গলে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে আবারও একটু ঢেকে দেবো, কারণ লাউটা জাল না দিলে হয়তো বা মজা লাগবে না। আর বড় মাছ দিয়ে তো লাউটা অনেক টেস্টি হওয়ার কথা। এরপরে আমার লাউটা রান্না হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। তো গাইজ, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।